380/8 শ্যামপুরে স্লিপার উঠছে, খোলাহাটিতে নামছে, আবার এখানে এসে নামছে। মাল ট্রেন রামসাগর মেল। ট্রেন প্রায় 5 মিনিট দাঁড়ালো, দাঁড়ার পরে আবার ছাড়লো। এখানে স্লিপার নামলো ভালো, এই কারণে আবার যে ইন্টারলক গেট যেটা বললাম ওটা আবার ওখানে নামানো আছে জিএসটি অফিসের কাছে। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি, সাথে থাকেন। এখানে আসলে ভিডিও করবেন না, অনেক রিস্কি এলাকা এটা। সাথে পার্বতীপুরের রেস কার্ভের শেষাংশ, এটি হচ্ছে পুরো একটি বৃত্তাকারের অংশ, বৃত্তের একটা চাপ বলা চলে। দেখেন (380/6) আমরা সীমানা পিলার বা দূরত্ব পিলার দেখতে পাচ্ছি। এটা সীমানা না, পার্বতীপুর পর্যন্ত এটি হবে 379/8, 1 কিলোর মতো। এখান থেকে 1 কিলো না, 700 থেকে 800 মিটার হবে। তো মূল যে কথা ছিল যে মাল ট্রেন হয়ে গিয়েছে রামসাগর, যাত্রীরা আসলে অনেকটা ক্ষুব্ধ এটা নিয়ে। যে গেটটি ট্রেন ছাড়া থেকে এ পর্যন্ত অফ হয়ে আছে, সেই গেটটি থেকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এইভাবে যদি ট্রেন দিয়ে মাল পরিবহন করা হয় তাহলে মালগাড়ি হয়ে যাক, যাত্রীবাহী ট্রেনের দরকার কি। ইন্টারলক গেট, গেট না পড়লে ওই বাইরে যে ইয়েলো সিগন্যালটা দেখলেন ওটা হবে না। সুতরাং সিগন্যাল হয়ে গিয়েছিল, গেট পড়ে গিয়েছিল, তখন থেকেই গেটটি এখনও নামানো আছে। প্রায় 20 থেকে 15 থেকে 20 মিনিট গেটটি বন্ধ ছিল। সাথে পরিবেশ বান্ধব লোকোমোটিভ দেখতে পাচ্ছেন 2310। আমরা এগিয়ে যাচ্ছি গেটের দিকে। এই গেট, আশা করা যায় অনেক জ্যাম লেগেছে। এই ভ্যানগুলোও কিন্তু গেট অতিক্রম করে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো মাল যখন নামবে সিগন্যাল তাহলে দেওয়া হলো কেন? গেট খোলাই থাকতো, ওখানে ডেঞ্জার হয়ে থাকতো। আমরা একটু দেখার চেষ্টা করবো যে কত দূর জ্যাম লেগেছে এখানে। উপরেও তুলি ফোন, এই দেখেন জ্যাম লেগে আছে। সিগন্যাল ওকে, এগুলো সিগন্যাল না হলে গেট আসলে না নামলে কি সিগন্যাল হয় না। ইন্টারলক রিলে সিস্টেম, পার্বতীপুর ইন্টারলক। সাথে আপনারা বাংলাদেশের অন্যতম বড় একটি কার দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এই আকৃতির কার বাংলাদেশে নাই, এস আকৃতির। আমরা এস এর পরের অংশটা দেখেছি, সামনে আরও একটা কার ছিল, ওটা এদিক থেকে দেখানো যেত না, ডান পাশে। এক ঘন্টা 35 মিনিট লাগলো রংপুর থেকে আসতে, বা তারও কিছুটা বেশি। ট্রেন প্রবেশ করবে কততে? 5-এ মনে হয়। অবশেষে সেই কাঙ্ক্ষিত স্টেশন পার্বতীপুরে আমরা চলে আসলাম। তো রেল যেভাবে চাই সেভাবেই চলছে, সমস্যা নাই, যাত্রী বসে থাক। ফাঁকা পথ, আস্তে আস্তে বিলম্ব হয়ে গেল। সাথে এখানে দেখতে পাচ্ছেন শীতের বাজার, আমরা লন্ডা বাজার বলি, লন্ডন বাজার। এই হলো পার্বতীপুর। সিগন্যাল আবার ফেভারে আছে ইয়েলো এই হিসাবে, যে ইন্টারলক গেটটা আছে সামনে,
পার্বতীপুর রেজিস্ট্রি অফিসের কাছে, সেটিও আবার নামিয়ে দেওয়া হয়েছে। তো দেখেন এই যে এখানে ঈশা আবার এই যে স্লিপার নামাচ্ছে, একটু আগে দেখতে পেলেন, ওখানে গেট নামানো, রাস্তা বন্ধ হয়ে থাকবে, এইভাবে চলছে রেল। আর একবার দেখাই, এই যে এগুলো শ্যামপুরে উঠছে 20 মিনিট ধরে, খোলাহাটিতে নামছে 20 মিনিট ধরে, আবার এখানে পার্বতীপুর আউটারে এখানে আবার দাঁড়িয়ে আছে।